শীতকালের দিনে পিঠে ছাড়া কিন্তু চলে না। আর গরম গরম কেউ যদি এরকম আজকে পিঠে বা চিতই পিঠে বানিয়ে দেয়, তা যদি গুড় দিয়ে খাওয়া যায় হেব্বি মজা লাগে। তো এরকম পিঠে কি করে বানিয়েছি দেখাবো। তার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। তার জন্য প্রথমে কি করেছি বলতো, 750 আতপ চালকে ভালোভাবে জল দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়েছি। ভালোভাবে কচলে কচলে ধুয়েছি যাতে ময়লা না থাকে। মানে অনেকক্ষণ সময় ধরে এবং অনেক বাদ ধরে ধুতে হবে কিন্তু। যেরকম ঝুরি আলু ভাজা করতে গেলে কি হয়, আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় তো অনেক বাদ ধরে। এইখানেও সেই একই রকমভাবে অনেক বাদ ধরে জল দিয়ে মোটামুটি 5-6 বার তো ধুয়েইছি। তাহলে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কি করেছি বলো তো, গ্যাসে বসিয়েছি। বসিয়ে যতটা চাল আছে, 750 গ্রাম চাল আছে বললাম, তার থেকে দেখো কিছুটা পরিমাণে বেশি জল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। দিয়ে লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়েছি। আর যতক্ষণ রেখেছি বলো তো, এ দেখো হাতটা যে স্পর্শ করছি গরম ভাব লাগছে। সেরকম টাইমে মানে 5-7 মিনিটের মতন লো ফ্লেমে গরম করে নেওয়ার পরে সেটাকে কী করেছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতন। তারপর সেটাকে তুলে মিক্সিং জারে, যেহেতু 750 আছে, বড় মিক্সিং জারে দুবার ধরে ওই জল সমেতই পেস্ট করব। দেখো এটা একবার করেছি, তাহলে চালের সঙ্গে জলের লেয়ারটা একটু বেশিই আছে। এরপরে যেহেতু আর জল মেশাবো না, তাহলে দেখো প্রথমবারের পেস্টটাতে কতটা হলো। তাহলে এটা প্রথমবারেরটা ঢাললাম, তারপরে বাদ বাকি যেটা ছিল সেটাও মিক্সি করে নিয়ে ঢেলে দিলাম। তাহলে দেখো পেস্টটা কীরকম হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব গাঢ়ও না। তাতে পরিমাণ মতো শুধু নুন দিয়েছি। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তারপরে দেখো কিসে বসিয়েছি, গ্যাসে। আর এটা হচ্ছে লোহার সরা, হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে। তাই ওটাকে জল ন্যাকড়া যে করেছিলাম, যেরকম ছোটোবেলায় স্কুলের স্লেট পেন্সিল মুছতাম সেরকম জল ন্যাকড়া করে শুধু জল দিয়ে মুছেছি, তেল দিইনি। তাহলে জল দিয়ে ভালো করে মুছে নিয়ে তৈরি করা চালগুড়ির পেস্টটা প্রত্যেক কটা বাটিতে সমান সমান পরিমাণে দিয়েছি। দিয়ে এবার কাঠের সরার যে চাপাটা সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। যখনই ঢাকা দেওয়া হবে তখনই দেখবে ভিতর থেকে একটা আওয়াজ হবে শশা। যতক্ষণ অবধি আওয়াজটা হবে ততক্ষণ কিন্তু তোলা যাবে না। তারপরে সরাটা তুলে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে গরম গরম আজকে পিঠে। দেখো সবই খোলা থেকে ছেড়ে যাবে যদি মাখাটা ঠিক মতন হয়। আর এটা গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে গরম গরম। দেখো পিছনটাও কিন্তু পোড়েনি। তাহলে আবার সেই সেম প্রসেস, জল ন্যাকড়া করে ভালোভাবে কিছু 2-3 বার ধরেও পারো, কেউ মুছতে পারো। মুছে নিয়ে আর যতবারই ব্যাটারটা দেয়া হবে ততবারই কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় চালগুড়িটা জমে যেতে পারে। তাহলে এইভাবে আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে।
আর যখন দেওয়া হবে তখন কিন্তু লো ফ্লেমে দিতে হবে, তারপর একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেখো কি সুন্দর দেখতেও হয়েছে আর ভিতরটাও কি সুন্দর নরম হয়েছে। তাহলে এবারে আবার সরাটা তুললাম, তুলে নিয়ে আবার পিঠেগুলোকে তুলে নেব। দেখো প্রত্যেক কটা পিঠেই কিন্তু সুন্দর হয়েছে, সবই কিন্তু উঠে যাচ্ছে। আর পৌষ পার্বণের সময় বা পৌষ মাসে মানে ঠান্ডা পড়ার অপেক্ষা, পিঠে খাওয়ার জন্য নানা রকমের পিঠে ঘরে রেডি হবেই, কাঠের জালে হোক বা গ্যাসে। কিন্তু এইবার প্রথমেই গ্যাসে এটা ট্রাই করলাম, অন্য সময় কাঠেই করি। তাহলে এরকমভাবে যতগুলো চাল গুঁড়ি করা হয়েছিল, মানে মিক্সিতে করা হয়েছিল, সেটা দিয়ে মোটামুটি অনেকটাই পিঠে হবে, কিন্তু টাইম লাগে একটু। তাহলে দেখো প্রত্যেক কটা পিঠেই কিন্তু সুন্দর হয়েছে। তাহলে এটাকে গুড়ে চোবাবে আর খাবে। তো বানিয়ে জানিও কেমন হয়েছে।